আজকে আমরা ব্যাকরণের একটি নতুন চ্যাপ্টার শিখব। এই অধ্যায়টির নাম হলো কারক, বিভক্তি ও অনুসর্গ। আমরা যখন আমাদের মনের ভাব প্রকাশ করি কোনো বাক্যের মাধ্যমে, তখন সেই বাক্যগুলোতে মূলত দু ধরনের পদ আমরা লক্ষ্য করে থাকি। বাক্যের মধ্যে যে বিশেষ্য এবং বিশেষ্য স্থানীয় পদগুলো থাকে, সেই পদগুলোকে বলা হয়ে থাকে নামপদ। এছাড়াও বাক্যের মধ্যে আরো এক ধরনের পদ থাকে যাকে আমরা বলে থাকি ক্রিয়াপদ। এবং এই ক্রিয়া হলো বাক্যের মূল উপাদান। ক্রিয়াপদের সাথে বাক্যের যে অন্যান্য নামপদগুলো রয়েছে, সেই নামপদগুলোর সম্পর্ক স্থির হয়। এবং এই ক্রিয়াপদ দু ধরনের হতে পারে। কিছু ক্রিয়াপদ রয়েছে যারা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না, যাদেরকে আমরা বলে থাকি অসমাপিকা ক্রিয়া। এবং আরেক ধরনের ক্রিয়াপদ যাদের বাক্য গঠনের ক্ষেত্রে যারা অত্যন্ত প্রয়োজনীয়, তাদেরকে বলা হয়ে থাকে সমাপিকা ক্রিয়া। উচ্ছ্বব বা অনুচ্ছ্বব বা অপ্রকাশ্য যাই হোক না কেন, এই ক্রিয়াপদগুলোর উপস্থিতি বাক্যের মধ্যে একান্তই আবশ্যক। এখন এই যে সমাপিকা ক্রিয়া, এই সমাপিকা ক্রিয়ার সাথে বাক্যে যে নামপদগুলো রয়েছে, মানে বিশেষ্য এবং বিশেষ্য স্থানীয় বা বিশেষ্য সম্পর্কিত যে অন্যান্য পদগুলো রয়েছে, সেই পদগুলোর বিভিন্ন ধরনের সম্পর্ক বা অন্বয় লক্ষ্য করা যায়। ব্যাকরণের ক্ষেত্রে একেই আমরা বলে থাকি কারক। এখন আমরা একটা উদাহরণের দ্বারা এই যে ক্রিয়াপদের সাথে বাক্যের নামপদগুলির যে সম্পর্ক, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রসঙ্গত করে রাখা ভালো যে এই যে ক্রিয়াপদের সাথে বাক্যের অন্য পদগুলির সম্পর্ক, একে আমরা কি বলে থাকি? একে আমরা বলে থাকি কারক। সংস্কৃতে বলা হয়ে থাকে ক্রিয়ান্বয়ী কারক, অর্থাৎ ক্রিয়ার সাথে যে বাক্যের অন্য পদগুলোর যে অন্বয় বা সম্পর্ক, তাকে কারক বলা হয়। তো আমরা এখানে একটা উদাহরণ লিখেছি, রাজা রাজধানীতে কোষাগার থেকে গরিবদের জন্য স্বহস্তে ধন দান করেন। এখন এই বাক্যের মধ্যে যদি আমরা দেখি ক্রিয়াপদ কোনটি, তাহলে এই যে দান করেন, এটা হলো ক্রিয়াপদ এবং এটা হলো সমাপিকা ক্রিয়া, কারণ এটা বাক্যকে সম্পূর্ণ করতে পারছে। এখন আমরা যদি এই ক্রিয়াপদটিকে প্রশ্ন করি, বিভিন্ন ভাবে প্রশ্ন করি, তাহলে দেখবো যে এর সাথে বিভিন্ন পদের, বাক্যের মধ্যে থাকা বিভিন্ন পদের সম্পর্ক পাওয়া যাবে। যেমন আমরা যদি বলে থাকি দান করেন, কে দান করেন, আমরা উত্তর পাবো রাজা। আমরা যদি বলে থাকি কি দান করেন, আমরা পাবো উত্তর ধন। আমরা যদি প্রশ্ন করে থাকি যে কি দিয়ে দান করেন বা কিসের দ্বারা দান করেন, তাহলে স্বহস্তের দ্বারা। কাদের জন্য দান করেন? গরিবদের জন্য। কোথা থেকে দান করেন? কোষাগার থেকে দান করেন। কোথায় দান করেন? রাজধানীতে দান করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে দান করেন? রাজা। কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি রাজা। এই যে দান করার সাথে রাজা, এই পদটির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলে থাকি হলো কর্তৃ সম্বন্ধ, এবং রাজা হলো কর্তৃকারক। দ্বিতীয়ত, আমরা যখন বলছি কি দান করেন, কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করি, আর একটা ভাবে করা যায়, এই উদাহরণের ক্ষেত্রে না পাওয়া গেল অন্য জায়গায় পাওয়া যায়। তো কাকে দিয়ে প্রশ্ন করেও পাওয়া যায় আমাদের। তো কি দান করেন? ধন দান করেন। এই যে কি, এটা হলো কর্ম সম্বন্ধ, ধন দান করেন, এবং ধন হলো কর্মকারক। কিসের দ্বারা দান করেন? স্বহস্তের দ্বারা। এটি হলো করণ সম্বন্ধ। যদি প্রশ্ন করি হলো কি দিয়ে বা কিসের দ্বারা, এইভাবে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাচ্ছে সেটা হলো স্বহস্তে
তাহলে এটা হলো করণ সম্বন্ধ। এরপরে যেটা আছে কাদের জন্য বা কাদের নিমিত্ত, তা কাদের জন্য, গরিবদের জন্য, এটা হলো নিমিত্ত সম্বন্ধ। অর্থাৎ দানের সাথে গরিবদের জন্য এই যে সম্পর্কটি, এটা নিমিত্ত সম্পর্ক বলা হয়, এবং গরিবদের এটা নিমিত্ত কারণ। তারপরে কোথা থেকে দান করে, অর্থাৎ কোষাগার থেকে, এটা হলো অপাদান সম্পর্ক। অপাদান সম্পর্ক কোথা থেকে, কোথা হইতে, এই প্রশ্নগুলো যদি পাওয়া যায়। আর কোথায় দান করে, একটি স্থান বোঝাচ্ছে, এটা হলো অধিকরণ। তাহলে দেখা যাচ্ছে এই যে ক্রিয়াপদটি রয়েছে, এই ক্রিয়াপদের সাথে আমরা সম্পর্ক কটা খুঁজে পাচ্ছি। আমরা সম্পর্ক পাচ্ছি হলো 1 2 3 4 5 এবং 6টা। এই যে 6টা সম্পর্ক দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদগুলোর 6 ধরনের সম্বন্ধ লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই সম্পর্কটাকে বলা হয় কারণ। ক্রিয়ার সাথে অন্য পদগুলোর, বাক্যের অন্যান্য পদগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হচ্ছে কারণ। এছাড়াও বাক্যে আরো বেশ কিছু পদ থাকতে পারে যেখানে দেখা যায় যে ক্রিয়াপদের সাথে তাদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না, তাদেরকে, সেই সমস্ত পদকে বলা হয় থাকে অকারক পদ। আর যাদের এই ধরনের সম্পর্ক থাকে তাদেরকে বলা হয় থাকে কারক পদ। এবং এই সম্পর্ক কটা হতে পারে, 6 ধরনের হতে পারে। ফলত কারক হলো 6 প্রকার, ব্যাকরণে কারক হলো 6 প্রকার: কর্তৃ, কর্ম, করণ, অপাদান, নিমিত্ত এবং অধিকরণ। আশা করি কারক কি এবং কারক কয় প্রকার সে সম্পর্কে তোমরা খানিকটা ধারণা করতে পেরেছো। এবার আমরা আসছি বিভক্তির আলোচনা। আমরা জানি যে একটি বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাদেরকে আমরা তখন আর শব্দ বলি না, বাক্যের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে পদ বলে থাকি। এখন এখানে যে পদগুলো রয়েছে তার মধ্যে একটি তো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত যে পদগুলো রয়েছে, তার সম্পর্কযুক্ত যে পদগুলো রয়েছে, সেই পদগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে বেশ কিছু জায়গাতে কিছু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা শব্দ, কিছু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা কতগুলো সার্থক শব্দ যুক্ত হয়ে তাদেরকে পদে পরিণত করেছে এবং কি করেছে, ক্রিয়াপদের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করেছে। যেমন যদি আমরা এখানে আসি রাজধানীতে, রাজধানী তার সাথে তে যুক্ত হয়ে রয়েছে। আবার যদি আমরা আসি স্বহস্তে, তাহলে এখানে একটা স্বহস্ত তার সাথে এ যুক্ত হয়ে রয়েছে। অর্থাৎ এখানে ত আর এ, এখানে শুধু এ, এখানে ধ্বনিগুচ্ছ, এখানে একটি ধ্বনি। আবার এখানে গরিবদের জন্য একটা শব্দ, সার্থক শব্দ। এরা কি রয়েছে, এরা এই শব্দগুলোর পরে যুক্ত হয়ে তাদেরকে পদ তৈরি করতে সাহায্য করেছে, পদ দিতে সাহায্য করেছে, বাক্যের মধ্যে বসতে সাহায্য করেছে এবং কি করেছে, এই যে ক্রিয়াপদটি রয়েছে, ক্রিয়াপদটির সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করেছে। এই যে ধ্বনি, ধ্বনি ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা সার্থক শব্দ যারা কি করছে, যারা কোনো শব্দের সাথে যুক্ত হয়ে তাকে পদে পরিণত হতে সাহায্য করছে এবং বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করছে, তাদেরকে আমরা বলে থাকি বিভক্তি। এখন এই যে বিভক্তিগুলো রয়েছে, এই বিভক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এক ধরনের বিভক্তিকে আমরা বলে থাকি মৌলিক বিভক্তি, আর এক ধরনের বিভক্তিকে আমরা বলে থাকি হলো অনুসর্গ বিভক্তি। মৌলিক বিভক্তি বা মৌলিক বিভক্তি চিহ্ন এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন। তাহলে আমাদের যে আলোচনা রয়েছে বিভক্তি এবং অনুসর্গ, সেই আলোচনাকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাব। মৌলিক বিভক্তি চিহ্ন যাকে আমরা বলছি বিভক্তি, এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন যাদেরকে আমরা বলছি অনুসর্গ। তাহলে আমরা সেইখানেতে অর্থাৎ বিভক্তি এবং অনুসর্গ কোথায় সেই বিষয়ে অগ্রসর হই। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি। প্রথম কথা তাহলে বিভক্তি কি যদি আমরা বলে থাকি, মৌলিক বিভক্তি চিহ্ন এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন থেকে যদি আমরা সরলীকরণ করে চলে আসি এরকম করে বিভক্তি অনুসর্গ, তাহলে বলতে পারি বিভক্তি কি। বিভক্তি যদি বলতে হয় তাহলে বিভক্তি হলো কতগুলো অর্থহীন ধ্বনি
বা ধ্বনি সমষ্টি। অর্থহীন কতগুলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি, বা যখন তাদেরকে লেখা হচ্ছে তখন আমরা লিখিত অবস্থায় বলি কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি। যেমন যদি বলা হয়ে থাকে ছেলে, ঠিক আছে, বা রাম, যখন এদের বললাম তখন এগুলো এক একটা করে শব্দ। কিন্তু যখন আমি বলছি রামকে ডাকো, অর্থাৎ একটি বাক্য, তখন রামের সাথে একটা কে যুক্ত হয়েছে, ঠিক আছে, একটা কে যুক্ত হয়েছে, অ আর এ দুটো ধ্বনি এখানে যুক্ত হয়ে রয়েছে। তাহলে এই যে কে, এই কেটা থাকার জন্য রাম এই শব্দটি বাক্যের মধ্যে এসে বসতে পেরেছে। অর্থাৎ কিনা তখন আমরা রাম, এখানে রাম ছিল শব্দ, কিন্তু বাক্যের মধ্যে যখন যুক্ত হলো তখন তাকে আমরা দিলাম পদ। এই যে একটি শব্দকে একটি পদে পরিণত করে দিল, সে কি, সে হলো বিভক্তি। অর্থাৎ বিভক্তি হলো কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি, উচ্চারণের ক্ষেত্রে ধ্বনি বা ধ্বনি সমষ্টি, যারা কি করে একটি শব্দকে পদে পরিণত করে এবং তখন তাকে বাক্যে স্থান লাভের যোগ্যতা দেয়, তাকে আমরা বলে থাকি বিভক্তি। অনেক সময় কিন্তু এই যে বিভক্তি রয়েছে বাক্যের মধ্যে, একে আলাদা করে পৃথক করা যায় না। যেমন যদি বলা হয়ে থাকে যে, যদি আমরা এরকম বলে থাকি রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে, এখানেও রাম শব্দ ছিল বাক্যের মধ্যে বসেছে, রামকে তখন আমাকে পদ বলতে হবে, কারণ বাক্যে শব্দ ব্যবহৃত হতে পারে না, বাক্যে ব্যবহৃত হওয়ার জন্য শব্দকে পদে পরিণত হয়। কিন্তু এখানেও রাম ছিল, এখানেও রাম রয়েছে, একবার তাকে শব্দ বলছি, একবার থেকে পদ বলছি, আমাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে যে কেন এমনটা হবে। এখানে রাম অবশ্যই রয়েছে, কিন্তু তার সাথে এমন কিছু একটা যুক্ত রয়েছে যেটা কিনা রাম শব্দকে রাম পদে পরিণত করেছে, কিন্তু তার রূপের কোনো পরিবর্তন ঘটায়নি। এই ধরনের বিভক্তিকে আমরা বলে থাকি শূন্য বিভক্তি বা অবিভক্তি। অবিভক্তি বা শূন্য বিভক্তি। অর্থাৎ কি না, যে ধরনের বিভক্তি, যে বিভক্তি যুক্ত হলে পরে কি হয়, যে একটি শব্দ পদে রূপান্তরিত হয়ে যায় কিন্তু তার রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন ছেলে, এখানেও ছিল, এখানেও আছে, কিন্তু এখানে ছেলে শব্দ, এখানে ছেলে পদ। তার কারণ কি, তার সাথে যে বিভক্তি যুক্ত হয়েছে তাতে শব্দটা পদে পরিণত হয়েছে কিন্তু তার রূপের কোনো পরিবর্তন হয়নি। আমরা এই ধরনের বিভক্তিকে বলে থাকি শূন্য বিভক্তি। অর্থাৎ কি না, তাহলে এক ধরনের বিভক্তি দেখতে পাচ্ছি, যে ধরনের বিভক্তি করছে, যে রূপের পরিবর্তন ঘটাচ্ছে, বাক্যে স্থান লাভের যোগ্যতা দিচ্ছে। আর এক ধরনের বিভক্তি রয়েছে যারা রূপের কোনো পরিবর্তন ঘটাচ্ছে না কিন্তু বাক্যে স্থান লাভের যোগ্যতা করে দিচ্ছে। তাহলে এবং এই সমস্ত বিভক্তিগুলো লক্ষ্য করে দেখা যাবে এরা কার সাথে যুক্ত হয়েছে, কোনো শব্দের সাথে যুক্ত হয়েছে। তাই এদেরকে এই ধরনের শূন্য বিভক্তি বা যে বিভক্তিগুলো আমরা দেখছি এদেরকে আমরা আরেক ধরনের নামে ডাকতে পারি, তাদেরকে আমরা বলতে পারি শব্দ বিভক্তি। আরেক ধরনের বিভক্তির কথা আমরা বলতে পারি, তাদেরকে বলা হয় থাকে ধাতু বিভক্তি। অর্থাৎ কিনা ধাতু যার থেকে ক্রিয়াপদ তৈরি হয়ে থাকে, তো সেই ধাতুর সাথে, যেমন যদি হয়ে থাকে যে বল ধাতু, সেখান থেকে বল প্লাস ই সমান বলি, তাহলে এখানে এই যে ইটা যুক্ত হলো, ধাতুটাকে বলি পদে ক্রিয়াপদে পরিণত করলো। তাহলে এই যে ধাতুর চিহ্ন এইভাবে দিতে হয়, তো সেক্ষেত্রে এই যে ই, এটা কি করেছে, ধাতুটিকে ক্রিয়াপদে পরিণত করেছে। এই ধরনের বিভক্তিকে আমরা বলে থাকি ক্রিয়া বিভক্তি। বলতো তাহলে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের বিভক্তি রয়েছে যারা শব্দের সাথে যুক্ত হচ্ছে, তাদেরকে আমরা শব্দ বিভক্তি বলছি। আর এক ধরনের বিভক্তি রয়েছে যারা কি করছে, ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করছে, তাদেরকে আমরা বলে থাকি ক্রিয়া বিভক্তি। এছাড়াও আমরা আরেক ধরনের বিভক্তির কথা বলতে পারি। তার আগে বলা ভালো যে বাংলাতে সংস্কৃতের ক্ষেত্রে প্রত্যেকটি কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি চিহ্ন রয়েছে, প্রত্যেক কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি চিহ্ন রয়েছে, কিন্তু বাংলাতে বিভক্তির সংখ্যা অত্যন্ত অল্প। বাংলাতে মূলত 5টি বিভক্তি চিহ্ন রয়েছে। এ এ এ এ
এই 5টি বিভক্তি চিহ্ন রয়েছে এ, কে, তে, রে এবং র। এই 5টি বিভক্তি চিহ্ন দিয়ে বাংলার যাবতীয় কাজ চলে। এই যে কে, এটা দিয়ে কখনো কখনো এতে এরকম তৈরি করা হয়ে থাকে, অথবা আমরা যে র বিভক্তি চিহ্ন রয়েছে সেই র বিভক্তি চিহ্ন থেকে এটারও কাজ হয়। এখন এই যে বিভক্তিগুলো রয়েছে এই বিভক্তিগুলো বিভিন্ন কারকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই 5টি বিভক্তি বিভিন্নভাবে ঘুরে ফিরে বিভিন্ন কারকের জন্য ব্যবহৃত হয়। ফলত একই বিভক্তি চিহ্ন একাধিক কারকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এখন এইগুলোর মধ্যে একটি বিভক্তি এ, এই যে বিভক্তিটি রয়েছে এই বিভক্তিটি সব কারকের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এই বিভক্তিটি সব কারকের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এই বিভক্তিটিকে বলা হয় থাকে তির্যক বিভক্তি। অর্থাৎ তির্যক বিভক্তি হলো সেই বিভক্তি যে বিভক্তিটি সব কারকের ক্ষেত্রে বিভক্তি চিহ্ন রূপে ব্যবহৃত হয় এবং এ হলো এই ধরনের একটি বিভক্তি, একে বলা হয় থাকে তির্যক বিভক্তি। তাহলে বিভক্তি কি আমরা সেটা বুঝতে পারলাম আশা করি। এবং বিভক্তি কয় প্রকার, আমরা বিভক্তি যেভাবে বানাতে পারি, যে বিভক্তি হলো এক ধরনের বিভক্তি রয়েছে যেটা শব্দের সাথে বা ধাতুর সাথে যদি যুক্ত হয়ে থাকে তাহলে তার রূপের পরিবর্তন করে। আর একটা রয়েছে যেটা যদি যুক্ত হয়ে থাকে রূপের পরিবর্তন করে না, তাহলে সেক্ষেত্রে শূন্য বিভক্তি বা বিভক্তির নাম অনুযায়ী সেই বিভক্তি। দুটো হতে পারে, অথবা এমন হতে পারে বিভক্তিকে অন্যভাবে ভাগ করতে পারে। শব্দের সাথে যে বিভক্তিগুলো যুক্ত হয় যে শব্দকে পদে পরিণত করা হয় সেগুলো শব্দ বিভক্তি। যেগুলো ধাতুর সাথে যুক্ত হয়ে থাকে তাকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বলা হয় থাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এবং এর ব্যতীতও আরেক ধরনের বিভক্তির কথা পাচ্ছি, যে বিভক্তি চিহ্ন সব কারকের ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে সেই বিভক্তিকে কি বলা হয় থাকে তির্যক বিভক্তি। এরপরে আমাদের যেটা আলোচনা সেটা হলো অনুসর্গ। অনুসর্গ আমরা একটা উদাহরণ নিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। যেমন ধরো যদি বলি রামের চেয়ে ভালো, আমরা বলেছি রামের চেয়ে শ্যাম ভালো। এখানে যে ক্রিয়াটি সেই ক্রিয়াটি উচ্চ রয়েছে, রামের চেয়ে শ্যাম হয় ভালো, হয়টা মানে বলা নেই, তবুও তার অর্থটা কিন্তু রয়েছে। এখন দেখো এই যে ক্রিয়াপদের সাথে রামের চেয়ে শ্যাম হয় ভালো যদি বলা হয় থেকে রামের চেয়ে কে হয় ভালো, বা এখন এই যে রামের কথাটা রয়েছে মূল শব্দটা হলো রাম, তার সাথে একটা বিভক্তি আছে কে, এর কথা আমরা আগেই বলেছি। এই রামের বিভক্তিটা যুক্ত হওয়ার পর যদি আমরা এই চেটাকে না নিই, এটাকে যদি বাদ রেখে যদি বলি রামের শ্যাম ভালো, তাহলে কিন্তু অর্থ ঠিক মতো ভাবে তৈরি হচ্ছে না। ক্রিয়াপদের সাথে রামের এই পদটির সম্পর্ক তৈরি হচ্ছে না। ফলত আমাকে কি করতে হচ্ছে, এই যে চে এই কথাটিকে নিয়ে আসতে হচ্ছে। এই যে চে একে বলা হয় থাকে অনুসর্গ। এখন তাহলে অনুসর্গ কি বলছে যে সাধারণত অনুসর্গ হলো কতগুলো অব্যয়, প্রকৃতিগত দিক থেকে কতগুলো অব্যয় যাদের নির্দিষ্ট বা নিজস্ব অর্থ রয়েছে এবং এরা কি করে থাকে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের পরে বসে পৃথকভাবে বা স্বতন্ত্রভাবে বসে বিভক্তির কাজ করে। যেমনটা বিভক্তি কাজ করে থাকে ঠিক তেমনি ভাবে বিভক্তির কাজ করে থাকে। কারণ এখানে দেখা যাচ্ছে রামের সাথে একটা বিভক্তি থাকা সত্ত্বেও সে কিন্তু পুরোপুরি যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সে কিন্তু পুরোপুরি সাহায্য করতে পারছে না। ফলত তখন আমাদের কি করতে হচ্ছে, আমাকে এই শব্দটা চেয়ে শব্দটাকে নিয়ে আসতে হচ্ছে। এদেরকে বলা হয় থাকে অনুসর্গ। অনুসর্গ অনুসর্গ নামটা এই কারণে বলা হচ্ছে, অনু মানে হলো পশ্চাৎ বা পরে। যেহেতু এরা সাধারণত কি হয়ে থাকে যে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় যে সকল শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর পরে বসে, তাই এদেরকে বলা হয় থাকে অনুসর্গ। এদের আরো অন্য নামেও ডাকা হয়ে থাকে, এদেরকে বলা হয়ে থাকে যেহেতু এরা পরে বসে তাই অনুসর্গের আরেকটি নাম রয়েছে, সেটাকে বলা হয় থাকে পরসর্গ। অনেকে বলে থাকে কর্ম প্রবচনীয়।
এই নামেও এদেরকে ডাকা হয়ে থাকে। তবে একটা কথা বলে দেওয়া দরকার যে অনুসর্গ সাধারণত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দের পরে বসে, প্রয়োজনে কিন্তু অনেক সময় আগেও বসে। যেমন কিরকম যদি হয়ে থাকে যে বিনা বা বিনে, কবিতায় গানে ব্যবহার থাকে। এই যে বিনা যদি বলা হয়ে থাকে যে পরিশ্রম বিনা সাফল্য আসে না, পরিশ্রম বিনা সাফল্য আসে না, বিনা পরিশ্রমের পরে বসেছে, ঠিক আছে। আমি যদি এটাকে বিনাটা এখানে না দিয়ে পরিবর্তে সামনে বসিয়ে দিই, বিনে করতে পারি, বিনা পরিশ্রম সাফল্য আসে না, এমনটা হতে পারে, ঠিক আছে। অথবা যে যদি এরকম লিখে দেখি বিনে শ্রীহরি কেমনে করি নয়ন বাড়ি বিনে শ্রীহরি কেমনে করি নয়ন বাড়ি সংবরণ, এই যে বিনে আগে বসিয়েছে, আমি এখানে লিখতে পারতাম শ্রীহরি বিনা কেমনে করি নয়ন বাড়ি সংবরণ, তাও করতে পারতাম, কিন্তু আমি বিনাটাকে সামনে নিয়ে আসতে পেরেছি। ফলত যে আমরা যা বলতে চাইছি সেটা হলো অনুসর্গ যে সব সময় পরে বসবে তা নয়, বিশেষ বিশেষ স্থানীয় শব্দের পরে বসবে তা নয়, কি হতে পারে আগেও বসতে পারে। তাহলে এই হলো অনুসর্গ। এবার আরেকটা জিনিস বলে দেওয়া দরকার যে আমরা বাক্যের মধ্যে যে সকল অনুসর্গগুলোকে ব্যবহার করে থাকি সেগুলো মূলত দু প্রকারের হয়ে থাকে। এক ধরনের অনুসর্গকে বলা হয়ে থাকে শব্দজাত, আর এক ধরনেরকে বলা হয়ে থাকে ক্রিয়াজাত। এক ধরনের হয়ে থাকে শব্দজাত, আর এক ধরনের হয়ে থাকে ক্রিয়াজাত। যদি বলা হয়ে থাকে ধরো মধ্যে বা ভিতরে, এই যে মধ্যে বা ভিতরে, বা যদি বলা হয়ে থাকে দ্বারা, এই সকল অনুসর্গগুলো হলো শব্দজাত। অন্যদিকে যদি বলে থাকি, যদি বলা হয়ে থাকে হইতে, থেকে, এইগুলো হলো ক্রিয়াজাত অনুসর্গ। অর্থাৎ কিনা অনুসর্গের দুটো রূপ, একটা হলো শব্দজাত অনুসর্গ আর একটা হলো ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে এই হলো আমাদের কারক, বিভক্তি এবং অনুসর্গের সাধারণ আলোচনা। এবার এখান থেকে আরেকটা জিনিস অনেক সময় আমাদেরকে দিয়ে থাকে, আমরা নিজেরাই একটু যদি ভালো মতো বিষয়টাকে নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য অনেক সময় দেওয়া হয়ে থাকে। বিভক্তি অনুসর্গের পার্থক্য যদি লিখতে হয় তাহলে আমরা কি বলতে পারি যে বিভক্তি হলো কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যাদের নিজস্ব কোনো অর্থ নেই, আর অনুসর্গ কি অনুসর্গ কতগুলো স্বতন্ত্র শব্দ প্রকৃতিগত দিক থেকে অব্যয় যাদের নিজস্ব অর্থ রয়েছে। এক। দ্বিতীয়ত বিভক্তি যখন ব্যবহৃত হয়ে থাকে তখন তারা শব্দের সাথে এক হয়ে গিয়ে বসে। যেমন আমরা যদি বলে থাকি রাম কে, কেটা বিভক্তি কিন্তু সে রামের সাথে একসাথে বসবে। কিন্তু যদি বলে থাকি রাম থেকে, তখন থেকেটা কিন্তু আলাদা বসে, অর্থাৎ অনুসর্গের আলাদা অস্তিত্ব আছে বা স্বতন্ত্র অস্তিত্ব আছে, কিন্তু কে এর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, সেই শব্দের সাথে জুড়ে বসবে। বিভক্তি সবসময় পরেই আসে, কখনো সে সামনে বসতে পারে না। রামকে আমি কখনোই সামনে কে নিয়ে বসে কে রাম করতে পারবো না, অর্থ হবে না। কিন্তু আমি কি করতে পারি, আমি একটু আগে বলেছিলাম যে অনুসর্গ সাধারণত পরে বসে, কিন্তু প্রয়োজন হলে তারা কি করতে পারে, তারা আগেও এসে বসতে পারে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অনুসর্গ এবং বিভক্তির পার্থক্য আমাদের যে আলোচনা সেই আলোচনা থেকে আমরা তৈরি করে ফেলতে পারি। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা, কারক, বিভক্তি এবং অনুসর্গ। আশা করি
কারক বিভক্তি আর অনুসর্গ এই নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকার কথা না। এরপরে আমরা আবার ধীরে ধীরে যাবো কারকের প্রত্যেকটি যে আমরা 6টি কারক পেয়েছিলাম এবং তার পাশাপাশি দুটো অকারক পাওয়া যায় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বা সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে, অর্থাৎ কিনা যেখানে ক্রিয়াপদের সাথে বাক্যের মধ্যে থাকা পদগুলোর কোনো সরাসরি সম্পর্ক নেই, সেই ধরনের পদগুলোকে আমরা বলে থাকি অকারক পদ। দু ধরনের হয়ে থাকে, একটা হলো সম্বোধন পদ এবং আরেকটি সম্বোধন পদ। তাহলে 6টি কারক এবং 2টি অকারক, এই 8টি নিয়ে আমরা একে একে পরবর্তী আলোচনায় আসবো। আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের সবারই এই আলোচনা ভালো লাগবে এবং তোমরা সেটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ হলো এর পরের যে আলোচনাগুলো রয়েছে, যা আরো একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা এবং অবশ্যই অনেক বেশি চিন্তাকর্ষক, সেটা তার নোটিফিকেশন যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্ত শেষ করছি।